হরে কৃষ্ণ। আমি একটা গল্প শুনলাম, সুন্দরবনে গেছিলাম। কিছু জেলে সুন্দরবনে মাছ ধরতে যায়, সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়। জঙ্গলের মধ্যে ভূত, হাঁটু জল, জোয়ার ভাটা হয়, জল চলে যায়, জল আসে। তারা বলে বাঘ ভাল্লুকের ভয় তো আছে, কুমিরের ভয় তো আছে, মারাত্মকভাবে ভূতের ভয় আছে। ভালো করে সুন্দরবন এলাকাটায় ঘুরলাম, আমি সে জায়গাগুলি গিয়েছিলাম, তো অনুভব করলাম এই জঙ্গলের মধ্যে সুন্দরবনে প্রেত আত্মার আনাগোনা কী করে হচ্ছে, এখানে ভূত কী করে আসে। আমার মিটার জ্বলেছিল ওখানে একটা জায়গায়, আমি অনুভব করতে পেরেছি এখানে প্রেত আত্মার আনাগোনা আছে। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে রাস্তা ভুল হয়ে যাবে, তাই আগে আগে পালিয়ে আসতে হয়, সেই বনের ভিতর থেকে বেরোতে হয়। কারণ যাদের সঙ্গে গিয়েছি তারা রাস্তা চেনে, আগে আগে বেরোতে হয়। সন্ধ্যাবেলাটা ভীষণ ভয়াবহ, বাঘের ঝাঁপ মারে গায়ের উপরে। তো দেখলাম দিনের বেলা প্রেতাত্মার আনাগোনা আছে, সূর্যের আলোর মধ্যে প্রেতাত্মার অভিসন্ধি বোঝা যায়। তার কারণটা কি জানেন? সেই সমস্ত জায়গাগুলায় যে তারা মরেছিল, বাঘে খেয়েছিল, নানাবিধ কারণে অসুখগ্রস্ত হয়ে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে, মধু সংগ্রহ করতে গিয়ে তারা মৃত্যুবরণ করে। নানাবিধ কারণে তারা মৃত্যু হয়। মৃত্যু হওয়ার পর তাদের দেহগুলো সেখানেই পড়ে থাকে, আর ওদের আত্মাটা ঘুরে ঘুরে বেড়ায়। ওই দেহটাকে দেখতে পাই, ওর দেহ যে ভালোবাসা আছে। তো পজ করতে একটু, তো সেই আত্মাগুলো ওখান থেকে ঘোরাঘুরি করে, ওরা কোনো স্থান পায় না। ওরা জানে ওদের দেহটা এখানে পড়েছিল, সে ভালোবাসার প্রিয় দেহটাকে ওরা ছেড়ে যেতে পারে না। পরবর্তীকালে জলে ডুবে পচে যায়, জোয়ার ভাটার টানে, নোনা জলে। শিয়াল কুকুর তো নেই, বন্য পশুরা যেটুক পেলো খেলো, দেহটা শেষ হয়ে গেল, কিন্তু তার আত্মাটা শেষ হয় না। তার আত্মাটা ভূতজনি প্রাপ্ত হয়। তারা তখন ওই গভীর অরণ্যের মধ্যে, সূর্যের আলো পড়ে না, সেখানে দেখলাম খুব অন্ধকার, প্রচুর ঘন ঘন গাছ, ছোট ছোট নৌকা, যাওয়া আসা অতি দুর্গম পথ। তো সেই আত্মাগুলো ওইখান দিয়ে ঘোরাঘুরি করে। তবে শাস্ত্র অনুযায়ী এই আত্মাগুলোর নামে যদি গয়াতে কেউ পিণ্ডদান করে, প্রেত পাহাড়ে গিয়ে, গয়া থেকে প্রেত পাহাড়ের দূরত্ব প্রায় 15 থেকে 20 কিলোমিটার, 676টা সিঁড়ি আছে, উপরে নিচে পিণ্ডদান হয়, উপরে হয়। এই পিণ্ডদানগুলো যত্ন সহকারে করলে সে ব্যক্তিগুলো প্রেতাত্মার জনি থেকে মুক্তি পায়। তো সমস্ত সনাতনীদের এই নিয়মটা পালন করা উচিত। কারণ ওখানে আমি টোটাল আমরা 3টে নৌকা গিয়েছিলাম, তা আমাদের নৌকাটা এমন একটা জায়গায় নোঙরটা ফেললো, আমি দেখলাম সে জায়গাটা ফাঁকা। ওদের সিস্টেমটা হচ্ছে যেন বাঘে হামলা না করে। কুমির হামলা করতে গেলে অস্ত্র থাকে, দাও থাকে, লাঠি থাকে, কিন্তু খুব সাবধানে বসতে হয়। তা আমি অনুভব করলাম দিনের বেলা গা কাটা দিচ্ছে, সূর্যের আলো ঢোকে না, বড় বড় গাছ আছে, জোয়ার ভাটার টান আছে, জোয়ার আসে, ভাটা হয়ে চলে যায়। সেই গাছগুলো ওই জলের মধ্যে বেঁচে থাকা অভ্যাস আছে, ওই গাছগুলো ওই রকম। তো দেখলাম ভয় বলে, আতঙ্ক বলে একটা জিনিস ওখানে আছে। ওইখান থেকে অভিযান করে যখন চলে আসলাম, একটা ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম, তার স্বামী জঙ্গলে দেহ ত্যাগ করেছিল, তার দেহটা পাওয়া যায়নি, শোক করে, স্বামী বুঝে ফেরত আসবে। কেউ বলে মারা গেছে, 12 বছর হয়ে গেছে, তার স্বামী ফেরত আসেনি। তো উনার মুখ থেকে যেটা শুনলাম, উনি স্বপ্নে দেখেছেন এবং উনি মানুষটাকে জীবন্ত দেখেছেন, যে বাড়ির চারিদিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, লোকটাকে দেখেছেন। তো 12 বছর না হওয়া পর্যন্ত হিন্দু ধর্মের অনুযায়ী তার পিণ্ডদান বা শ্রাদ্ধ ক্রিয়া হয় না। তো 12 বছর পূর্ণ হবে তবেই তো, 12 বছর শেষ হয়নি। তো সে ভদ্রমহিলা দেখেছে, ও যে পোশাকগুলো পরতো, যে পোশাক পরে গিয়েছিল, যে পোশাকগুলো নিয়ে গিয়েছিল, তার স্ত্রী চিনত। তো সেই পোশাক পরে ও রাতের বেলা যখন তখন ঘুরে বেড়ায়, দেখতে পায়। তো ওর স্ত্রী ভয়ও পায়, কিন্তু মনে মনে ভাবে তার স্বামী, সে চিনতে পারে। দেখেন কেমন একটা অদ্ভুত ব্যাপার না, যে বাড়ির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সে কোথায় মরেছে কেউ জানে না, কিন্তু তার আত্মাটা বাড়ি চলে আসছে, কখনো কখনো মানুষের রূপ ধরে, পোশাক পরে সে ঘুরছে। এটা হচ্ছে
অবাস্তব জিনিস বাস্তবে পরিণত করেছে। এই ধরনের ভৌতিক ঘটনা অনেক জায়গায় হয়। কিছু কিছু মানুষ বলে, কিছু মানুষ বিশ্বাস করে, কিছু মানুষ বিশ্বাস করে না। দেখেন দাদা, পৃথিবীতে অনেক কিছু জিনিস আছে যা মানুষকে দেখানো যায় না, কিন্তু সেটা অনুভব করতে হয় যে হ্যাঁ, বাস্তব এই জিনিসগুলো পৃথিবীতে আছে। যেমন এসব সম্বন্ধে গরুর পুরাণে পরিষ্কার স্পষ্ট বর্ণনা করা আছে। ভূত প্রেত সব থেকে মার্কণ্ড পুরাণে বেশি বর্ণনা করা আছে সব সম্বন্ধে। আমি বইগুলো অধ্যয়ন করি। তো এই ভূতজনী প্রাপ্তটা খুব স্বাভাবিক। তার কারণ ভগবান আয়ু দিয়েছে। সাপোজ মনে করেন 72 বছর আয়ু দিয়েছে, সে অকাল মৃত্যু বরণ করলো 24 বছর বয়সে। দেহটা ভগবান দিয়েছিল, আত্মাটাকে সংযোগ করেছিল দেহের মধ্যে এই পৃথিবীতে ভোগ করার জন্য, পৃথিবীতে বিচরণ করার জন্য। এই দেহটা ভগবানের, আত্মাটা ভগবানের। তুমি ভোগ করবে, আনন্দ করবে, দুঃখ করবে, শোক করবে, কান্না করবে, এটাই নিয়ম। কিন্তু দেহটাকে নষ্ট করার অধিকার তোমাকে দেয়নি। আত্মহত্যা মহাপাপ। আত্মহত্যা করলে ওই 72 বছর পর্যন্ত আপনাকে ভূতজনী প্রাপ্তি ঘুরে বেড়াতে হবে। তারপরে একটা বিচার আছে, সেই বিচার অনুযায়ী আরও বহুকাল বহু থেকে ঘুরে বেড়াতে হবে। ঘুরতে 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 ভূত প্রেতের সঙ্গে ঘুরতে হবে। নানা রকম কষ্ট আছে, ভূতেরা খুব কষ্টে থাকে। দিনের বেলা বেরোতে পারে না, দুপুরবেলা 12টা থেকে 2টো অবধি ওদের সময়, তখন ওরা তাণ্ডব চালাতে পারে। গোধূলি লগ্নের পরে ওরা তাণ্ডব চালায়। গভীর রাতে 12টা থেকে ওদের নিশুত রাতে সময়, আবার ব্রহ্ম মুহূর্তের সময়ের পর ভোরবেলার শেষের দিক, সূর্য ওঠার আগে ওদের টান। এই ধরনের প্রেতাত্মা বহুত চারিদিকে ঘুরে বেড়ায়, এই বাড়ি সে বাড়ি। তো সেই ভদ্রমহিলা আমাকে যখন বললো এই কথাগুলো, আমি সব শুনলাম যে বাড়ির চারিদিক দিয়ে ঘুরে বেড়ায়। এটাই বাস্তব। অনেক অনেক বাড়িতে এরকম প্রেতাত্মা ঘুরে বেড়ায়, অনেকে দেখতে পায়। যাদের হালকা রাশি, হালকা শরীর, খুব একটা ঝাঁঝালো মনোভাব নেই, তারা এই ধরনের জিনিসগুলো অনুভব করতে পারে। বাস্তব কথা বলতে আমরা কিছু সিদ্ধি লাভ করেছি, সেই সিদ্ধির জোরে আমরা এরকম দাপিয়ে বেড়াই, ঘুরে বেড়াই, প্রেতাত্মার সন্ধানে যাই। কোথায় ভূত প্রেত আছে জোরে জোরে চিন্তা করে, ভূত প্রেত কিন্নর কে আছো বেরিয়ে এসো। কেন? বুকে সাহস থাকতে হবে। অভিযান করতে যাই, নিশুতি রাত, নতুন জায়গা, অনেক কিছু ঘটনা ঘটে যেতে পারে। তাই আমাদেরকে গলার আওয়াজটা খুব ভারী রাখতে হয়, বুকে খুব সাহস রাখতে হয়, মনোবল থাকতে হয়, শরীরে শক্তি থাকতে হয়। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, বন্য পশু আক্রমণ করতে পারে, প্রেতাত্মা আক্রমণ করতে পারে আমাদের উপরে। আমি বড় বড় ভূতারাদের দেখেছি ইউটিউবে, ওনারা বড় বড় উপদেশ দেয়, কথাগুলো সত্য। আমরা তো নতুন, এই সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। ওইসব মহাপুরুষদের কথা শুনে মনে হয় যে কোনো সময় আক্রমণ হতে পারে। তার জন্য নিজের মনোবলকে খুব স্ট্রং রাখতে হয়, তারপরে এই অভিযানগুলো করতে হয়। তো আপনারা যারা বিশ্বাস করেন না, দয়া করে এরকম বলবেন না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। কিছু মানুষ আছে যাদেরকে বোঝানো যায় না, কিন্তু তারা বাবা মা মরে গেলে ব্রাহ্মণ ডেকে মন্ত্রপাঠ করায়, চণ্ডীপাঠ করায়, তারা দুর্গা পূজা করে, তারা ওগুলা করবে, কিন্তু এগুলো বিশ্বাস করে না। এটাই হচ্ছে এই পৃথিবীর নিয়ম। পৃথিবীতে সংসারে কিছু মানুষ আছে কথা বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না, এটাই সিস্টেম। ওকে, জয় শ্রীকৃষ্ণ। আবার কোনো এপিসোডে নতুন গল্প শোনাবো।